আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ লার্নিং বুকলেট। অনেকদিন পরে আমরা আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব ইনটু এবং অনটু এর ব্যবহার। প্রিপোজিশন ইনটু এবং প্রিপোজিশন অনটু দুইটা প্রিপোজিশনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, যা অনেকের কাছে বোধগম্য নয় এবং অনেকে এটা জানে না। সো লেটস স্টার্ট। তো আমরা জানবো ইনটু ভার্সেস অনটু। এক্সাম্পল দেখি প্রথমে ইনটু। ইনটু প্রিপোজিশন আমরা কখন ইউজ করি? ইনটু প্রিপোজিশনটা আমরা ইউজ করব হচ্ছে যখন এরকম অর্থ প্রকাশ করে যে এন্টারিং ইনসাইড অফ এনিথিং, কোনো কিছুর ভিতরে প্রবেশ করাকে ইনটু বোঝানো হয়। কোনো কিছুর ভিতরে মানে বাইরে থেকে অন্য কোনো কিছুর ভিতরে প্রবেশ করাকে ইনটু বলা হয়। ওকে, তো এক্সাম্পল দেখি। হি ডাইভড ইনটু দ্য সি। হি ডাইভড ইনটু দ্য সি মানে এখানে হচ্ছে সে সাগরের ভিতরে বা পানির ভিতরে ডুব দিল। ওকে, এখানে আমরা যেটা খেয়াল করবো ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভিতরে। আমরা তো জানি ডুব দেওয়ার পরে কোনো কিছুর ভিতরে চলে যায়, ইনসাইডে চলে যায়, তাই না? সে তার উপরে বা সারফেসে আবদ্ধ থাকে না। ওকে, তো ডুব দেওয়ার পরে আমরা জানি কোনো কিছুর ভিতরে চলে যায়। আর ওই ভিতরে অর্থ বোঝাতে আমাদের ইনটু বোঝানো হয়। হি ডাইভড ইনটু দ্য সি, সে ডুব দিল কোথায়? সাগরে। আরেকটা যদি দেখি, হি এন্টার্ড ইনটু দ্য হল, একটা বড় হলের ভিতরে প্রবেশ করলো। ওকে, তো এই বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো। হি এন্টার্ড ইনটু দ্য হল মানে সে হলের ভিতরে প্রবেশ করলো। যেটা এখানে যেটা বুঝছি আমরা যে ভিতরে বা ইনসাইড অর্থে এগুলো ব্যবহার হচ্ছে আমাদের প্রিপোজিশন ইনটু। ওকে, তাহলে আমাদের প্রিপোজিশন ইনটু ব্যবহার হয় ইনসাইড বা ভিতরে অর্থ বোঝাতে। তারপর দেখি অনটু। অনটু বোঝায় এন্টার অন সারফেস অফ এনিথিং, মানে হচ্ছে অনটু এটাও প্রবেশ করা অর্থে বোঝায়, কিন্তু কোনো কিছুর ভিতরে না, কোনো কিছুর উপরে। কোনো কিছুর উপরে প্রবেশ করা অর্থে আমাদের অনটু প্রিপোজিশনটা ব্যবহার হয়। ওকে, তো এক্সাম্পল দেখি। উই লোয়ার্ড দ্য বোট অনটু দ্য সি। লোয়ার্ড মানে হচ্ছে নামানো। উই লোয়ার্ড দ্য বোট, আমরা নৌকাটি নামালাম অন টু দ্য সি। আমরা নৌকা নিশ্চয়ই কেউ সাগরের ভিতরে নামায় না। নৌকা নিশ্চয়ই অবশ্যই কি আমাদের পানির উপরে বা সি বা সমুদ্রের সারফেসে বা পানির উপরে নামায়, তাই না? তো আমরা এখানে বুঝতে পারলাম যে যে অন টু ব্যবহার হচ্ছে যে সারফেস বা উপরে অর্থ বোঝাতে, যে আমরা নৌকাটি পানিতে নামালাম বা নৌকাটি সাগরে নামালাম। ওকে, এখানে অন টু হচ্ছে সারফেস বা উপরে বোঝাতে ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের ইনটু ব্যবহার হয়েছিল কি? হি ডাইভড ইনটু দ্য সি মানে সে সাগরের ভিতরে ডুব দিল। ওকে, আর এখানে অন টু ব্যবহার হচ্ছে যে সে সাগরের উপরে নৌকা নামালো বা পানির উপরে নৌকা নামালো। আরেকটা এক্সাম্পল দেখি। হি স্লিপড অন টু দ্য স্টেজ মানে কি? এখানে বোঝাচ্ছে যে সে স্টেজ বা মঞ্চ, যেটা ওই মঞ্চের উপরে স্লিপ খেলো বা সারফেসে, হ্যাঁ, উপরে বা মঞ্চের সারফেসে সে স্লিপ খেলো। ওকে, তাহলে আমরা অনটু এবং ইনটুর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি যে ইনটু ব্যবহার হয় ভিতরে বোঝাতে, আর অনটু বোঝায় সারফেসে, কোনো কিছুর উপরে প্রবেশ করা অর্থে। ওকে, তো আশা করি দুইটা ব্যবহার ক্লিয়ার হয়ে গেছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। থ্যাংক ইউ।